তাহলে এখন শুরু করে দেই নাকি? জি ভাই, শুরু করেন। আচ্ছা, আমরা এই জিনিসটা অলরেডি সবাই জানি না, আনঅর্ডার লিস্ট দিয়ে ভাবে করা যায়, তাই না? জানি তো। জি ভাই। জি স্যার। আর এটাও জানি স্টাইল টাইপ নান, মার্জিন জিরো, প্যাডিং জিরো দিলে এরকম হয়ে যায় আনঅর্ডার লিস্টটা, সবাই জানি। জি ভাই। জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা মেইন কাজে, যে একটা একটা করে আমি দেখাবো। এগুলো আমার সব শেখানোর শেষ, আমি শুধু দেখাবো, যে আপনাদের একটু মনে করাই দিচ্ছি যে আমি কাজগুলো আপনাদের দেখাইছি কিনা, তাই না? তাই তো। এখানে দেখেন হোম, নিউজ, কন্ট্রাক্ট, অ্যাবাউট, এর ভিতরে কি করা হয়েছে, ইউএল এবং এলআই আর হচ্ছে এর কিছু সিএসএস করা হয়েছে। ইউএল এর সিএসএস অলরেডি আমরা জানি, এটা করলে আপনার যে সার্কেলের যে পয়েন্টগুলো থাকে আপনার ওগুলা সরে যায় লিস্ট স্টাইল নান করলে। আর মার্জিন জিরো, প্যাডিং জিরো করলে একদম লেফট এবং টপের মানে একদম লেফটে থাকে। আর ডিসপ্লে ব্লক করলে কি হয় বলেন তো, আর না করলে কি হয় বলেন? ডিসপ্লে ব্লক করলে আর না করলে কি হয় বলেন, একজন বলেন। ভাই এখানে এই রেজিস্টারের ক্ষেত্রে ব্লক ব্লক না করলেও কোনো সমস্যা নেই, কারণ এটা ব্লক এলিমেন্ট সমস্যা নাই। আচ্ছা না ভাই, এটা তো ব্লক এলিমেন্ট, এখানে কি সমস্যা? আচ্ছা, সবকিছুই ঠিকঠাক আছে, বাট ব্লক দিলে আপনার যে উইডটা, ঠিক আছে, ডিসপ্লে ব্লক ব্যবহার করলে আপনার যে উইডটা আপনি ব্যবহার করতেছেন প্রত্যেকটা টেক্সটের, মানে প্রত্যেকটা এলআই এর, মানে এলআই এর ভিতরে যতটুকু, মানে প্রত্যেকটা এলআই এর একটা সাইজ আছে নির্দিষ্ট, তাই না? এটা হচ্ছে উইড অথবা হাইট। আমরা যদি হাইট ব্যবহার করি, হাইট ব্যবহার করি, তাই না? হচ্ছে হাইটের অবস্থা, প্রত্যেকটা উইড এবং হাইট। যদি আমরা ব্লকটা ইউজ না করি তাহলে দেখেন কি হয়, আমাদের হাইট উইড কি আর ব্যবহার করতে পারতেছি না। এজন্য আমাদের মানে মেনু বার তৈরি করার সময় বা আমরা যে কোনো কাজে যখন আমরা মানে যেগুলার আসলে ব্লক গুলা নেয় না, ব্লক মানে ফুল সাইজটা নিচ্ছে না, উইড এবং হাইট দেওয়ার পরেও আমরা ফুল সাইজ পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরেও, তখন আমরা ডিসপ্লে যদি ব্লক ব্যবহার করি, মানে ওই এরিয়াটা পুরোটা ব্লক হইলো এবং তখন সে আমাকে কালার দিবে। বুঝতে পারলাম সবাই? জি ভাই। আচ্ছা, দেখেন অলরেডি আমি এই জিনিসটুকু আপনাদের দেখানোর শেষ আমার, তাই না? মানে হাইট ওয়েট বাড়ানো। আর এখানে এক্সট্রা কাজ কি করা হয়েছে, আপনার এখানে এক্সট্রা কাজ করা হয়েছে হচ্ছে এই প্যাডিংটা দেওয়া হয়েছে। প্যাডিং না দিলে এই যে এরকম হইতো আর কি। আর যেটা কাজ করা হয়েছে এল আর হচ্ছে এর একটা হবার করা হয়েছে। মানে বিষয়টা কি আমরা কি বুঝতে পারতেছি, নাকি আমার নোট নোট এডিটরে গিয়ে আমরা করে দেখাইতে হবে? না স্যার, বুঝে এডিটরে যাচ্ছে। গিয়ে করে বুঝছি দেখাবো ভাই। নাকি বুঝতে বুঝতে পারতেছেন সবাই? বুঝতে না পারলে আমি করে দেখাবো। বিষয়টা কি, আমরা যখন ক্লিক করছি তখন এখানে একটা হবার কালার দিচ্ছে, তাই না? আমরা হবার কিভাবে করি, প্রত্যেকটা মানে প্রত্যেকটা কি, এগুলা কি বলে, এক একটাকে কি বলে বলেন তো? সিলেক্টর। যাই হোক, এই প্রত্যেকটা, হ্যাঁ ধরেন সিলেক্টর, প্রত্যেকটা সিলেক্টরকে মেনশন করে যদি আপনি কোলন হবার দেন
তাহলেই সেটা হবার হবে। হবার মানে কি, আপনি মাউস যেখানে নেবেন সেখানের জন্য আপনি যা লিখে রাখবেন সেটাই সেখানে সে মেনশন করবে মাউস নেওয়ার সাথে সাথে। এই জিনিসটা আর বোঝানোর কিছু নাই, তাই না? আছে কিছু? আর এর ভিতরে যে টেক্সট ডেকোরেশন না করলে কি হয় এটা আমরা সবাই জানি, নিচে একটা কালার আসে, তাই না? আর প্যাডিং, আর প্যাডিং এর যে বিষয়টা চারপাশের 8 হচ্ছে উপরে নিচে আর 16 হচ্ছে দুপার লেফট রাইটে, এটা হচ্ছে দুইটা দিয়ে করা হয়েছে। আশা করি এগুলাও আমরা সবাই জানি, তাই না? জানি তো। জি জি ভাই। স্যার। আচ্ছা, এতটুকুতে কারো সমস্যা আছে? এই যে একটা সুন্দর একটা আপনার মেনু বার বা নেভিগেশন বার যেটাই বলেন, এতটুকুতে কারো কোনো সমস্যা সমস্যা আছে কোনো? না ভাই, না না। স্যার। আচ্ছা, দেখেন এই সেম মেনু বারটাকে আমরা কিভাবে আহ লম্বা করতে পারি, মানে এটা হচ্ছে একটা কথা। এই জিনিসটাকে আমরা কিভাবে লম্বা করতে পারি বলেন? কি সিএসএস ইউজ করলে আমাদের এই জিনিসটা আমাদের এভাবে লম্বা হয়ে যাবে বলেন তো? হুম? ইনলাইন ব্যবহার করা লাগবে। ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক, এভাবে, তাই না? ইনলাইন ব্লক এটা করলে হবে নাকি শুধুমাত্র এলআই কে করতে হবে বলেন তো, নাকি ইউএল কে করতে হবে, কোনটা? শুধুমাত্র এলাই কি শুধু? আচ্ছা, শুধুমাত্র এলআই কে আমরা কি করব? ডিসপ্লে inline। ইনলাইন করব নাকি ইনলাইন ব্লক করব? ভাই ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক। আচ্ছা, আমাদের কিন্তু বিষয়টা কাজ করেছে। হ্যাঁ, আমাদের এখানে উইডথটা যদি আমরা 800 পিক্সেল দেই হয়ে গেছে। কিন্তু বিষয়টা কত সহজ আমরা একটু অ্যানালাইসিস করতে পারি যে একটা জিনিস যদি আমরা ভেঙে ভেঙে শিখি তখন বিষয়টা কি সহজ হয়ে যায় না? সহজ হয় কি না? জি স্যার। আমরা কি সহজে বিষয়টা অ্যানালাইসিস করতে পারলাম? এখানে যে কাজটা করছে সেটা কিন্তু একই কাজ, একই কাজ করছে। এটা কি এলআই কি করছে কি, সে এইখানে ব্লক করছে বাট এখানে ফ্লোরটা লেফট করে দিছে। মানে কাহিনী যদি আমরা এ পাশেও সেম কাহিনী করি এটার মতো, তাহলে আমাদের কি আছে? ডিসপ্লে ব্লক আছে, এটাকে আমরা কি করব? ফ্লোট লেফট করে দিব না? দেখেন ফ্লোট লেফট করে দিয়েছি, কাজ করছে। আর এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো হিডেন দিলে এটা আবার কাজ করবে। বুঝাতে পারছি? দেখেন একই জিনিসই, বাট আমরা দুইটা জিনিস ব্যবহার করার কারণে আমরা দুই ওয়েতে দুইটা কাজ করতে পারলাম, তাই না? আরো কোনো সমস্যা এই ব্যাপারে? স্যার, হুম। ক্লাসে ঢুকতে পারছে না, একটু দেখেন তো ইয়েটা পেজটা। হ্যাঁ, এখন ঢুকছে ইমরান হোসেন। আচ্ছা, ইমরান হোসেন। ইমরান হোসেন, ইমরান আলী নাকি আপনি, না কে জয়েন করলো নতুন? আচ্ছা, ইমরান হোসেন নিউ স্টুডেন্ট আপনি? আমরা যারা নতুন জয়েন হ্যালো, করব, আসসালামু আলাইকুম। মানে হয়তো 5 মিনিট পরে কিংবা 10 মিনিট পরে ওয়ালাইকুম জয়েন করছি, আসসালাম। আপনি সাথে কি সাথে নিউ স্যারকে বলে স্টুডেন্ট? বেতন নিয়ে নেব। জি স্যার, আমি আজকে নিউ এখানে মানে আগে ক্লাস করছি সকালে শিফটে, তো সমস্যার কারণে বিকালে শিফটে দিছে আমার। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই শিফটে আপনি কি কাজ করছেন, কি কতটুকু শিখলেন? মানে 5 দিন ক্লাস হওয়ার পর আমি ঢুকছিলাম তো একজনকার রেফারেন্সে, তো তখন থেকে কাজ আর কি 2 দিন ক্লাস করছি। লাস্ট কালকের ক্লাসে কি পাইছেন ওখানে? মানে কালকে ক্লাস করি নাই, তার আগের দিন ক্লাস করছি। কি পাইছিলেন? মানে বেসিক ধারণাগুলো দিচ্ছিল যে সিএসএস এর কাজগুলা, ওগুলা। এগুলো কি আগে থেকে আপনি জানেন? যে যে এগুলো দেওয়ার পর আমি এগুলো আর কি জানছি।
মানে আগে থেকে জানতেন কি না কিছু কিছু সেটা জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, সামথিং ওগুলো জানি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, যে বিষয়টা আমরা ছিলাম সেটা কি আপনাদের বুঝাইতে পারছি এখন, যে নেভিগেশন বারের যে আসলে মেইন কাহিনীটা কই? এবার একটা জি ভাই। কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ, কোশ্চেন করেন। বলতে স্যার ডিসপ্লে ইনলাইন ব্লক আর ফ্লোট লেফট আমরা এটা কখন ইউজ করব? মানে যখন আপনি কোনো কিছু লেফট করবেন। বুঝছি ঠিক আছে, কিন্তু মানে ফ্লোট লেফট করব না ডিসপ্লে ইনলাইন ব্লক করব, এটা মানে বলতেছি আর কি। আপনি দুইটাই করতে পারেন, আপনার যেটা সহজ মনে হয় আপনি সেটা করবেন। আমরা যদি ওভারফ্লো হাইড না দিতে চাই, ঠিক আছে, জি আর যদি এখানে আমরা এই জিনিসটা এভাবে থাকার পর আমরা যদি না করতে চাই, তাহলে আমরা আমাদের শর্টকাট হয়ে ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক করে দিব, আমাদের কাজ করবে। আর যদি আমরা ফ্লোট লেফট দিয়ে করি তাহলে এখানে আমাদের ওভারফ্লো হিডেন দিতে হবে। ও, মানে দুইটা উপায় করা যায়। দুইটা উপায়ে করতে পারবো। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আপনি কোন উপায়ে যাবেন, জি বুঝতে পারছি? স্যার একটা আমরা কোশ্চেন ছিল। দুই উপায়ে যে করতে পারবো, হ্যাঁ কোশ্চেন একটু পরে করেন। দুই উপায়ে যে করতে পারবো সেটা আমরা উপরে যে সিএসএস গুলা করেছি সেটা থেকে আমরা আইডিয়া নিয়ে জাস্ট একটা মানে টাচ দিয়ে গেলাম যে হ্যাঁ এভাবে আমরা চাইলে করতে পারি। জি ভাই। একটা কাজ, একটা মানে প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখি না, জি ভাই। কারোটার সাথে কি কারোটা মিলে, আর টপিকস কিন্তু একই, তাই না? জি ভাই। সেরকম এখানে আমরা সবাই জানি সবাই, কিন্তু আমরা কাজ করার সময় যার যার হইতে সেই কাজ করব। আমার যেটা ভালো লাগে আমি সেভাবে আঁকাবো, তাই না? জি ভাই, থ্যাংক ইউ। আর আরেকজন কি যেন কোশ্চেন করতে চাইছিলেন, করেন তো। স্যার আমি স্যার ওভারফ্লো যেটা আছে স্যার এটার মূলত কাজ কি স্যার? অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ওভারফ্লো নিয়ে কথা বলছি না? এটা এটা কি দরজা জানলা বন্ধ করার মতো অবস্থা নাকি ওভারফ্লো হিডেনটা, মানে কাউকে আসতে দিবে না বা যেতে দিবে না? আপনার যে আমরা ক্লিয়ার বোধ যে করলাম না, যখন আমরা একটা জিনিসকে ফ্লোট লেফট করব, আমরা সিঙ্গেল কাজের সময় কি দেখেছি যে ফ্লোট লেফট করলে আমাদের কি দিতে হয়, ক্লিয়ার বোথ। হ্যাঁ, আপনি যদি ফ্লোট লেফট করেন তাহলে মানে আর কি উপর দিকে চলে যাইতে চায়। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা না নেওয়ার কারণে আমাদের ব্যবহার করতে হচ্ছে ওভারফ্লো হাইট। আর আমরা উপরে অলরেডি আমরা ওভারফ্লো নিয়ে মনে হয় কাজ করেছিলাম। ওভারফ্লো এই যে এখানে ওভারফ্লোর ব্যাপারটা, ভিজিবল হাইট স্ক্রল, এগুলা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, আপনারা হয়তো জানেন। বুঝতে বুঝাতে পারছি? মানে কাহিনীটা হচ্ছে আমরা যেহেতু ওখানে আমরা ক্লিয়ার বোধ করতেছি না, তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা হিডেন করে দিচ্ছি বিষয়টাকে, ঠিক আছে? আর ওভারফ্লোর ব্যাপারটা আপনারা একটু আরেকবার দেখে নিন। এখানে যখন আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে যাবেন, এখানে বেসিকের প্রত্যেকটা ফাংশন আপনার কাজে লাগবে, প্রত্যেকটা জিনিস। বুঝাইতে পারছি সবাইকে? বুঝাইতে পারছি? জি ভাই। কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা। আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো। আমরা বারবার শিখেছিলাম কি অ্যাক্টিভ, মনে আছে? মানে এর যে অ্যাক্টিভের যে বিষয়টা ছিল, হবার অ্যাক্টিভ, মনে আছে সবার? জি ভাই। জি স্যার। আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে দেখবো এরকম কিছু সেকশন থাকে যেগুলো অটোমেটিক একটা কালার থাকে, যেমন এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার নিচ্ছে না, তো ওই কালারটা এখানে অটোমেটিক দেওয়া আছে ধরে। তো ওই জিনিসটা অটোমেটিক রাখার জন্য, আর হচ্ছে আপনার মেনু বার থেকে সরাসরি একটাকে রাইট পাশে নিয়ে যাওয়ার জন্য, যেমন আমাদের এরকম থাকতে পারে যে মেনু বারের পাশে থাকে না লগ ইন,
তারপর থাকে হচ্ছে কি বলেন তো, সাইন আপ, তাই না? এরকম থাকে বিভিন্ন ওয়েবসাইটে, এরকম ভাই। থাকে জি স্যার। লগ ইন, সাইন আপ, থাকে না? আর বাম পাশে থাকে হচ্ছে মেনু বার। তো এই কাজগুলো আপনার করার জন্য আপনি এইটাকে একটা ক্লাস হিসাবে ব্যবহার করতে পারেন, আলাদা যদি কোনো কালার দিতে চান। আর যদি আপনি আলাদা কোনো কালার দিতে না চান, সেক্ষেত্রে এই স্বাভাবিক শো করবে, বাট একটা আলাদা একটা কালার দিলে সেই কালারের একটা ক্লাস তৈরি করে নেবেন। এই যেখানে ক্লাস তৈরি করা, এটা কি আহামরি কোনো কঠিন কাজ? যে ক্লাস কিভাবে তৈরি করব, ক্লাস কিভাবে এর ভিতরে বসাবো, এটা কি কোনো কঠিন কাজ? না। না স্যার। কঠিন কাজ না। আবার এই এলআই এর ভিতরে একটু স্টাইল ব্যবহার করে ফ্লোট রাইট করে দিছে। এটাকে আমরা চাইলে তো আবার ক্লাসও ব্যবহার করতে পারতাম, তাই না? যে ক্লাসের নাম দিলাম ধরেন ফ্লোট রাইট, ধরেন দিলাম রাইট, ঠিক আছে? আবার বলবেন যে এখানে আবার এমন ব্যবহার করছিলেন, তাই আমি একটু করেই দেখাই, ফ্লোট রাইট। আচ্ছা, এরকম একটা ক্লাস নাম নিলাম, দেন হচ্ছে এভাবে আমরা শেষ করে দিলাম কাজটা। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে, এগুলো আমরা কাট করে নিই, মানে এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা কাট করে নিয়ে দেন আমরা ইয়া করতে পারি না, যে এখানে তো লেগে গেল, তো এখন আমরা এই ক্লাসটা ব্যবহার করতে পারি না, মানে একটু কাজটা স্ট্যান্ডার্ড করার জন্য, যে ক্লাস এরকম ব্যবহার করতে পারি আমরা, বলেন তো, করতে পারি? বুঝাইতে পারছি কাহিনী? জি ভাই। আচ্ছা, তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, একটা জিনিস দেখবো, হচ্ছে না। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এলআই এ হবার, তারপর হচ্ছে এই কোটেশন আপনার এটা, তারপর নট অ্যাক্টিভ। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে মানে আপনার যখন আপনার একটা বিষয় অ্যাক্টিভেট থাকবে, মানে ধরেন একটা জিনিস অ্যাক্টিভেট আছে, তখন এই কালারটা শো করবে, যে কালারটা আছে আপনার সেটা শো করবে। দেন আপনি যখন অন্য পেজে চলে যাবেন, দেন সেটাই ক্লিক করার পরে ধরেন এই কালারটা আপনার শো করবে, ধরেন সে ক্লিক করার পরে ওই কালারটা শো করবে। ধরেন এই যে কালারটা, এই যে কালারটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই কালারটা স্বাভাবিকভাবে আপনি যে পেজে থাকবেন, ধরেন এই পেজে আছেন, রাইট নাও আপনি কোন পেজে আছেন? এই পেজে। আচ্ছা, দেখি জিনিসটা কাজ করে কি? করবে না, বাট এটা এডিটর তো একটা, জন্য করবে না। সরাসরি আপনার এই কালারটা শো করবে। যখন আপনি নিউজে ক্লিক করে নিউজের পেজে চলে যাবেন, তখন এটাই থেকে কালারটা চলে গিয়ে এরকম ব্ল্যাক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, আর নিউজে সেম কালারটা শো করবে। এইটুকুর কাজ হচ্ছে এটা। এইটা আপনারা একটু নোট করে রাখেন, এই জিনিসটা মনে থাকবে না, বুঝতে পারছি? এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আমি যদি আপনাদের দেখাই, আমি কিভাবে আপনাদের জিনিসটা আমি বোঝাইতে পারি, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, বাট এরকম অনেক ওয়েবসাইটে আছে, যে বিশেষ করে নিউজ ওয়েবসাইট। দাঁড়ান, আমি ধরেন বিশেষ করে নিউজ ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকে, হ্যাঁ, দেখি এগুলাই পাওয়া যায় কিনা কোনোটা, তাহলে উদাহরণটা দিতে একটু সুবিধাই হবে। আচ্ছা, এই যে এটাই দেখেন, ওই দেখেন মূল পাতার নিচে একটা দাগ আছে, আবার যেটাই আমরা স্ক্রল করতেছি সেটাই একটা দাগ আছে, তাই না? মূল পাতার নিচে, মানে এটা মেইন পাতা, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? যখন আপনি করোনা ভাইরাসে ক্লিক করতেছেন, তখন মূল পাতার নিচে থেকে ওই দাগটা সরে গেছে। ক্লিয়ার সবাই? জি স্যার। এই জিনিসটাই এখানে সরাসরি ভাবে অ্যাক্টিভেট থাকবে, দেন যখনই আপনি অন্য পেজে যাবেন, তখন ওই অ্যাক্টিভ কালারটা এই পেজে চলে আসবে। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছি সবাইকে? আর ডিরেক্ট অ্যাক্টিভ যেটা,
সেটা এরকম আপনার ক্লাস করে দিতে হবে, যেমন এই দুইটা ডিরেক্ট অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে, এরকম, অথবা এখানে আপনি আলাদা কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। আশা করি আমরা সবাই এ বিষয়ে ক্লিয়ার। আর কিছু জিনিস, যেমন দেখেন এটা দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে, তাই না, যে একটা করে দাগ আছে, বিশেষ করে এই যে দেখেন এই যে খবরের পাশে প্রত্যেকটার পাশে একটা করে দাগ আছে, খেয়াল করা যায়, সবাই আমরা খেয়াল করতে পারি, দেখেন তো দাগ আছে না একটার পরে একটা। জি ভাই। সেম কাহিনী এখানেও এরকম দাগ দিয়ে দিচ্ছে, বাট দাগটা উপর থেকে নিচ পর্যন্ত আছে, আর ওটা হচ্ছে মিডিল পয়েন্টে তো কম দাগ আছে। হ্যাঁ, আপনার এটাকে বড় ছোট প্যাডিং দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে, মানে আপনার প্যাডিং দিয়ে এটাকে কমাইতে পারবেন, যে টপ বটম এটা কমাইয়া ছোট করতে পারবেন, মিডিল আনতে পারবেন। আর হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই জিনিসটা আপনারা নোট করবেন, আমি কাট করে দিচ্ছি একটা জিনিস দেখেন। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এলআই লাস্ট চাইল্ড বর্ডার রাইট না, এই যে যে বিষয়টা, হ্যাঁ দাঁড়ান, এইটার পাশে একটা বর্ডার আসবে বাট দেখা যাচ্ছে না, ঠিক আছে, মানে আপনার লাস্ট যে বর্ডারটা থাকে এইটার উপরে একটা বর্ডার আছে, ধরেন এটার পরে একটা বর্ডার, ঠিক আছে, ধরেন আমি কেটে দিই, সরি আমি ধরেন এটা কেটে দিই, তারপর দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা এরকম, আচ্ছা আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে দেখি, এই যেমন এটার দেখেন পাশে একটা দাগ আছে, যেমন আর ওর কোনো দাগ নাই, আছে আর ওর কোনো দাগ নাই, যদি আরও না থাকতো ক্লাসিফাইড থাকতো, তাহলে এ পাশে কিন্তু দাগটাকে সুন্দর লাগে না জিনিসটা দেখতে, বিষয়টা কি তাই? যখন লাস্টের বর্ডারটা আপনি ক্লোজ করবেন অথবা ফার্স্টের বর্ডারটা আপনি ক্লোজ করবেন, সেক্ষেত্রে আপনার ঠিক এই জিনিসটা ইউজ করতে হবে, এলআই লাস্ট চাইল্ড বর্ডার রাইট না, আবার বর্ডার লেফট না, বুঝাইতে পারছি? খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা নোট করে রাখেন, নেক্সট টাইম কিন্তু খুঁজেও পাবেন না, মনেও থাকবে না, আমি বলে দিলাম। আশা করি এই জিনিসটা আপনাদের মাথায় থাকবে, আমি এই জিনিসটা দেখানোর জন্য আমি এটা মূলত ওপেন করছি, এছাড়া কিছু না, বুঝতে পারছি? জি ভাই। আশা করি ক্লিয়ার। ওকে, আর হচ্ছে এটা নোট করলেন, ওটা নোট করলেন, দেখি আর কি কি আছে নতুন শেখার মতো। আচ্ছা, এই যে দেখেন পজিশন ফিক্সড হয়ে আছে, হ্যাঁ আমাদের মেনু বারের পজিশনটা ফিক্সড হয়ে আছে, বাট আমরা কন্টেন্টকে নড়াচড়া করাইতে পারতেছি, এই শুধুমাত্র এইটুকু জিনিস ব্যবহার করা হয়েছে। পজিশনটা কই ফিক্স থাকবে? টপে, এবং পজিশন ফিক্স থাকবে, যদি আমরা এইটুকু আমরা কাট করে সেভ দেই তাহলে শেয়ার ফিক্স থাকবে না। ক্লিয়ার? জাস্ট এতটুকু কাজ করা হয়েছে। আর পজিশন ফিক্স থাকবে কই, এটা কিন্তু আমরা অলরেডি শিখেছি, যেমন আমরা যদি দেই এরকম, তাই না, যদি আমরা দেই এর পজিশনটা বটমে চলে যাবে, তাই না, আমরা শিখেছিলাম এটা। জি ভাই। তারপরে আমরা যদি বটম রাইট দেই, নিচের দিকে রাইট, সে রাইট সাইড থেকে কাজ শুরু করবে। তো এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা উপরে শিখেছিলাম, এবং আমি সরাসরি আপনাদের কিছু উদাহরণ দিয়ে দেখাইও দিছিলাম যে কোনটার কাজ কি হবে। এই যে এখানে দেখেন বটম ফিক্সড, ঠিক আছে, ওটারে। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর এখানে বাড়তি যত কাজ আছে সব আমরা আগে থেকে আমাদের করা, কিন্তু মানে আমরা প্রথম থেকে যা যা দেখছি তাই, কিন্তু শুধুমাত্র আমাদের নতুন কি অ্যাড হচ্ছে সেটা আপনাদের আমি ধরাই দিচ্ছি, আর কিন্তু কোনো কিছু আমরা দেখছি না যে আছে কিনা, আমরা এগুলা সব প্রথম থেকে দেখে আসতেছি, তাই না? আমরা বুঝতে পারলাম? কারো কোনো কোশ্চেন এগুলোর ব্যাপারে? কারো কোনো কোশ্চেন আছে? কথা বলেন না কেন? নাই ভাই। হাই স্যার।
আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের মেনু বারের ভিতরে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে কি ড্রপ ডাউন। যেমন এখানে ক্লিক করলাম, এই ড্রপ ডাউন হয়ে এরিয়াটা বের হলো, আবার ক্লোজ করব চলে যাবে, অথবা আমরা ড্রপ ডাউনে টাচ করব, সেই লিঙ্কগুলো অটোমেটিকলি আমাদের বের করে দিবে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ না এটা আমাদের জন্য, তাই না? জি ভাই। জি স্যার। এটা আমরা কিভাবে শিখতে পারি এবং আমাদের এই কাজটা করার জন্য আমাদের কি দরকার হবে? জাস্ট মাউসটা আপনি হভার করবেন, সে কাজ করে নিবে। এতক্ষণ আমরা যা শিখলাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কিন্তু এইটাই। এটা আমরা কিভাবে করতে পারি? কারো আইডিয়া আছে এই সম্পর্কে? আইডিয়া আছে কারো? জি আছে, আমি সেই আছে। একটু বলেন তো, আইডিয়াটা একটু বলেন তো শুনি। মানে ওই যে এখানে যেই ড্রপ ডাউনটা ওইটার উপর হোভার করে দিয়ে, মানে এইটার মানে ওই যে ডিভিশনটা দিব আমরা, ওইটা দিতে হবে হোভারের পরে। মানে আপনি বোঝাইতে চাইছেন হচ্ছে আমরা যে জিনিসগুলা লিখবো, যে কন্টেন্ট গুলা লিখবো, সেই মানে কন্টেন্টের যেটার উপর চাই, মনে করেন এই যে মাউস ওভার মিটার একটা বিষয়গুলো হিডেন থাকবে, বাট যখন আমি হুম হভার করা শুরু মানে করব, মানে মাউসে টাচ করব ওখানে, সেই জিনিসগুলো আমার ডিজাইন অনুসারে বের হয়ে আসবে। স্যার আছেন? জি আছে। স্যার আছে? স্যার কোথায় আপনাদের? হ্যালো। জি আছি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কই? জি আমি স্যারই ক্লাস কথা। নিচ্ছি, হুম? আমি ফোন দিয়ে ক্লাস নিচ্ছি তো, আর পিসি দিয়ে আমি ডেস্কটপে কথা বলছি, মানে পিসি আমি ডিসপ্লে করছি, বাট ক্লাস নিচ্ছি হচ্ছে মোবাইল দিয়ে, আর নামটা একটু চেঞ্জ আছে এই আর কি। আচ্ছা 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 আচ্ছা। ওই অনেকে জয়েন করার রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে না তো? আচ্ছা, অ্যাকসেপ্ট হচ্ছে, দেখা গেছে আমি যদি অন্য ট্যাবে চলে যাচ্ছি, হ্যাঁ। তখন হচ্ছে মানে অটো অ্যাপ্রুভটা হয় না। অলরেডি আমার অটো অ্যাপ্রুভ এক্সটেনশন আছে। হ্যাঁ, ঠিক আছে? তো আইসিটি মন্ত্রণালয় থেকে রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে না, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা শিওর। তারপরেও ধরেন ক্লাস নিতে তো অনেক সময় মানে মিস্টেক হয়ে যায়, বাট আমি এটা জানি। মানে মাঝে মাঝে চেষ্টা করি যে দেখে নিই ট্যাবগুলো। হ্যাঁ, এটা জানি, এই জন্য আমরা মন্ত্রণালয়কে ওভাবে আমরা হ্যান্ডেল করি। অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করেন। আর এখন একটু দেখেন রিকোয়েস্ট দিয়ে আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো শিখতেছিলাম সেটা আমরা বুঝতে পারছি তো না? যে আমরা কিভাবে আমরা এই জিনিসগুলো কন্টিনিউ করতে পারি বা কিভাবে আমরা এটা কাজ করতে পারি, জি বুঝতে ভাই। পারলাম সবাই? জি আচ্ছা, একদম সিম্পল জিনিস। আর আমরা যেটা ড্রপ ডাউনের ব্যাপারে যেটা আসব, সেটা আমরা আমাদের মেন যে কাজটা হবে ড্রপ ডাউনে, সেটা হচ্ছে আমরা যে ড্রপ ডাউনের যে কন্টেন্ট গুলো থাকবে, এই কন্টেন্ট গুলো সবসময় হিডেন অবস্থায় থাকবে। যখনই আমি মাউস নিব আমার মেনু বারে, তখন এই কন্টেন্ট গুলো আমাকে শো করাবে এবং আমি সেই কন্টেন্টটাকে ইজিলি ক্লিক করতে পারবো বা কালার করতে পারবো বা হোভার করতে পারবো, এটার উপর আবার এগেইন আমরা সব করতে পারবো। আচ্ছা, এখন এই কাজগুলো আমাদের কিভাবে করতে হয় এবং এটা করতে কতটুকু পেইন বা কতটুকু সহজ, আমরা যদি উপরের বিষয়গুলা খুব সঠিক এবং সুন্দরভাবে মানে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের এই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। এর ভিতরে আমি আপনাদের বিশেষ করে বলছিলাম, সেটা হচ্ছে পজিশন, ডিসপ্লে, ইনলাইন, এই যে বিষয়গুলো আছে এগুলার সম্পর্কে, ওভারফ্লো, ফ্লোট, এই কয়েকটা জিনিস সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান রাখেন এবং ভালো ধারণা রাখেন, তাহলে আপনি কিন্তু ইজিলি কাজটা করতে পারবেন। আর যদি এই কয়েকটা বিষয়ের উপর আপনার নলেজ খুবই কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। বুঝাইতে পারছি? জি আচ্ছা, এখন আমরা আসি ড্রপ ডাউনের মেন কাহিনীতে। আমরা এখানে মাউস নিচ্ছে,
আচ্ছা, আমরা মনে হয় এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার হলে আমাদের বুঝতে সুবিধা হইতো না, মানে মাউস হবার মি লেখা আছে, বুঝতে অসুবিধা হইতেছে নাকি, এরকম তো বিষয়টা? ভাইয়া জি, একটা ড্রপ ডাউন মেনুটা আমাদের মেন ব্রাউজার এডিটরে করলে বেশি ভালো হয়, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। Clear বুঝতে পারবো না। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে আমরা আমাদের এডিটরে কাজগুলা করতে, তাই তো? এডিটরে কাজ করলে জি ভাইয়া, আমরা প্রথম থেকে আমরা বুঝতে পারবো ইজিলি। জি ভাইয়া, অথবা আমরা সরাসরি যেটা সুন্দরভাবে করা আছে, এই যে এটা দেখলেও হয়তো বা আমরা বুঝতে পারি নাকি, এটা বোঝা যাইতেছে একটা মেনু বারের একটা অংশ নাকি? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, তার আগে আমরা একটু মানে আগেরটা আমরা একটু দেখব, আগেরটা দেখলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমি অলরেডি আপনাদের কি শিখিয়েছিলাম, যে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন, পজিশন রিলেটিভ, এই জিনিসগুলো আমি কি আপনাদের শিখিয়েছিলাম সবাইকে? জি, জি স্যার। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে। আপনি যে জিনিসটাকে আপনি ড্রপ ডাউন করছেন, মানে যে এরিয়াটাকে আপনি ড্রপ ডাউন করছেন, ফুল এরিয়াটাকে আপনি আগে একটা ক্লাসের ভিতরে নিয়ে নিবেন। ফুল এরিয়াকে আপনি কি করবেন বলেন তো? একটা ক্লাসের মধ্যে নিয়ে নিবেন, আর তার ভিতরের যে কন্টেন্ট গুলা থাকবে, মানে আপনার ড্রপ ডাউন যেটাই টাচ করবে সেটা না, ড্রপ ডাউনের ভিতরে যে কন্টেন্ট গুলা থাকবে মূলত, যেমন আপনি ধরতে পারেন এটা হচ্ছে একটা সার্ভিস সেকশন, সার্ভিস, হ্যাঁ সার্ভিস। আমি একটু ক্লিয়ার করি, দাঁড়ান আমি একটু কালার টালার দিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে, ঝামেলা হবে না। আমি এখানে একটু জাস্ট আমি একটা ধারণা দিব, দেন আমরা যদি কন্টিনিউ করি বড় কাজে তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আর যেটা আমি আগে পরে কন্টিনিউ করলাম, মানে ওপেন করলাম, সেটা বুঝতে একটু কষ্ট হইতো। আচ্ছা, আচ্ছা, এখন মোটামুটি ক্লিয়ার তাই না, যে আমরা সার্ভিসে যখন আমরা টাচ করব, আমরা সার্ভিসের যে ফাংশন গুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি আমরা দেখতে পারবো, তাই না? বিষয়টাই তো এমন জি, নাকি, আমরা এরকম দেখতে পারবো। এখন আমাদের তাহলে প্রথমে একটা আমরা মেনু বার নিয়েছি, তারপর একটা এই যে সার্ভিস গুলো যে আমার থাকবে, এই সার্ভিস গুলোর আগে একটা ডিপ দিয়ে বা যেভাবে পারেন ইউএলএলআই দিয়ে আপনার ক্লাস নিতে হবে, ইউএলএলআই দিয়ে এগেইন, ঠিক আছে? এটা ধরেন ইউএল, এটা এলআই, আবার এটা ইউএল, এটা এলআই, বুঝতে পারছি? মানে ইউএলএলআই এর ভিতরে আবার ইউএলএলআই করতে হবে, মানে ড্রপ ডাউনের যে কন্টেন্টটা থাকবে এই কন্টেন্ট, আর বাইরের এরিয়ার জন্য ইউএল, বুঝতে পারছি কাহিনী? থাকার পরে আপনি আপনার মতো কালার, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, উইড, হাইট এগুলো দিবেন, এগুলো নিয়ে আমার কোনো কথা নেই। বাট এখানে যদি আপনি ড্রপ ডাউন করতে চান, কিছু জিনিস আছে সেটা আপনাকে ফলো করতে হবে। মেন জিনিসটাকে আপনার করতে হবে হচ্ছে প্রথমে রিলেটিভ পজিশন। রিলেটিভ কিভাবে করে আমরা অলরেডি জানি, যে আমাদের মেন কন্টেন্টের ভিতরে যদি কন্টেন্ট থাকে, তার সাথে আপনার একটা ভিতরের কন্টেন্টের সাথে তার সাথে যে বাহিরের কন্টেন্ট, সেই কন্টেন্টের একটা সম্পর্ক তৈরি করা, সেটাকে কি বলে? রিলেটিভ। মনে ছিল তো সবার, যে আমরা এরকম একটা উদাহরণ পাইছিলাম, যে এরকম একটা টেবিল ছিল, টেবিলের ভিতরে এইখানে কিছু টেক্সট ছিল, আর এইখানে একটা আমাদের একটা বক্স ছিল, বাট আমরা যখন সেটাকে রিলেটিভ করি তখন আমরা এইখানে এনেও সরাইতে পারি, বা উপরে নিতে পারি, বা এখানে নিতে পারি, বা এখানে নিতে পারি। মনে আছে সবার?
জিনিসটা যে রিলেটিভ করলে জি, কি মনে করতে আছে। পারি? জি ভাইয়া মনে আছে। আচ্ছা, ওকে। আমাদের প্রথমে ওই জিনিসটাকে রিলেটিভ করতে হবে যেন আমরা এই ভিতরেরটার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। আর ইনলাইন ব্লক কি? ইনলাইন ব্লক কি আমরা একটু আগে শিখেছি। ইনলাইন ব্লক দিয়ে কি করে? নিচে নিচে নামা ইনলাইন ব্লক না, কি না করে? ভাইয়া পাশাপাশি। পাশাপাশি, ইনলাইন ব্লক স্যার পাশাপাশি নিয়ে আসে। মানে এদিকে পাশাপাশি, তাই না? এদিকে পাশাপাশি, তাই তো? বিষয়টা তো এরকম, তাই না? যে এরকম এরকম পাশাপাশি থাকবে, তাই তো? ইনলাইন জি স্যার। ব্লক। জি স্যার। আচ্ছা, আর আমাদের আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট, আমাদের যে ড্রপ ডাউন যে জিনিসটা থাকবে, এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমরা প্রথমে ডিসপ্লে নান করব। ডিসপ্লে নান না করলে কি হয় আমরা আগে এটা দেখব। আমাদের কন্টেন্টটা প্রিভিউ হয়ে থাকবে সব সময়। আর ডিসপ্লে নান করার মেন উদ্দেশ্য কি? আমাদের কন্টেন্টটা হাইড থাকবে আর পজিশন থাকবে অ্যাবসোলিউট। আমরা জানি রিলেটিভ করলে তার নিচে যেটার সাথে আমরা রিলেটিভ করব তাকে আমরা অ্যাবসোলিউট করতে হয় যেন আমরা তাকে যেখানে সেখানে মুভ করাইতে পারি, রাইট? মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, দেন আর আমরা যেহেতু মুভ করতেছি না, সো এই কন্টেন্টের ভিতরেই থাকবো, ওটা স্বাভাবিকভাবে, এটাই তো কথা, তাই না? তো আমরা মুভ করতেছি না, তো এই কন্টেন্টের নিচেই তো থাকবো ওটা। আমরা অলরেডি দেখেছিলাম যে অ্যাবসোলিউট করার পরে আমরা যদি টপ টপ 0 বা লেফট 0 এরকম না দেই, তাহলে সে জায়গায় থাকে অ্যাবসোলিউট হয়ে। সবার মনে আছে তো এটা, নাকি? আচ্ছা, ডিসপ্লে নানটা বুঝলাম, পজিশনিংটা বুঝলাম। আর আছে কি ড্রপ ডাউন করার জন্য? আর যেটা করতে হবে আপনার হবার। হবারে কি করতে হবে? ডিসপ্লে ব্লক। আপনি যদি এই কাজটা না করেন আপনার জিনিসগুলো আর হবার হবে না। বুঝতে পারছি? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার আপনার কাজ করার জন্য। আপনি যখন আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছেন, সেটা হচ্ছে এটার ডিসপ্লে আপনি ইনলাইন ব্লক দিচ্ছেন, বাট যখন মেনলি কাজ চলবে, মেন যেটা ডিসপ্লে সেটা করে দিচ্ছেন নান, আর যেটা শো হবে সেটা ডিসপ্লে করে দিচ্ছেন ব্লক। মানে সে নিচে নিচে আসবে। ব্লক মানে কি? ব্লক নিচে। মানে কি? নিচে নিচে। আমরা কি সবাই ক্লিয়ার বিষয়টা? বুঝাইতে পারছি আমি কাহিনী? জি ভাই কাহিনীটা বুঝছি, বাট আপনি এডিটরে একবার আমি করে দেন তাহলে আমরা ভালোভাবে আর বুঝতে পারবো। একবার বোঝাই দিই। হ্যাঁ, এডিটর আমরা যাব, আরেকবার বোঝাই দিই। আমরা পজিশন রিলেটিভ করলে নিচের বক্সে নিচের যে কন্টেন্টটাকে আমরা পজিশনিং করব সেই কন্টেন্টটাকে আমরা অ্যাবসোলিউট করি। ক্লিয়ার? আর অ্যাবসোলিউট করার পরে সেই কন্টেন্টটাকে যদি আমরা সরাসরি শো না করাইতে চাই তাহলে আমরা ডিসপ্লে নান করে দিব। বুঝতে পারছি? আর জেট ইন্ডেক্স 1 আর -1 কি বলেন তো? 1 আর -1 কি বলেন তো? 1 এবং -1 দিয়ে কি করে আমাকে বলেন তো একটু? -1 মনে হয় কোন একটা কন্টেন্টের ভিতর লেখাগুলো নিয়ে আসার জন্য। -1 হচ্ছে আপনার নিচের লেয়ারে যাবে, আপনার কন্টেন্টের নিচের লেয়ারে যাবে। আর 1 হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপরের লেয়ারে থাকবে। বুঝতে পারছি? দেখেন, এখন দেখেন, সার্ভিসের যে লাল কালার ছিল সেটা চলে গেছে। আর আমরা যখন -1 ইউজ করব তখন সার্ভিসের লাল কালারের নিচে কন্টেন্টটা চলে গেছে। ক্লিয়ার? জেট ইন্ডেক্স আমি কিন্তু অলরেডি কালকে এটা ক্লিয়ার করছি যে -1 দিলে জি নিচে ভাই চলে যায়, করছিলাম। তাই না? আর যে পজিশনের ব্যাপারটা, আমরা পজিশন রিলেটিভ দিলে নিচেরটা আমাদের অ্যাবসোলিউট হবে, এটা 100% চিরন্তন সত্য। আর হচ্ছে আমরা যদি ইনলাইন ব্লক করি সেটাকে তো আমরা ব্লক করার পর ডিসপ্লে নানই করে দিছি, তাই না?
তারপরের যে কন্টেন্টটা আমাদের শো করবে, মানে এটার ভিতর তো আমাদের কোনো কন্টেন্টই নাই, ইনলাইন ব্লক আমাদের একটা সিঙ্গেল কন্টেন্ট, তার ব্লকের কিছু নাই, সে তো সিঙ্গেলই। এরকম 2-3টা দিলে সে ব্লক আকারে শো করতেই থাকবে এমন। আর যখন আমরা কি করব, নিচের যেটা আমাদের মেইন কন্টেন্ট, সেটার আমরা তো ডিসপ্লে নানি করে দিছি, মানে কিছুই দেখা যাবে না। যখন আমরা ডিসপ্লে ব্লক করে দিছি হবারের ভিতরে, এই হবারের ভিতরে তখনই সে শো করতেছে ব্লক আকারে। আশা করি আমরা সবাই ব্যাপারটা 100% ক্লিয়ার। এখন আমরা আসবো হচ্ছে এডিটরে। ভাইয়া কে যেন জয়েন করছে, অ্যাকসেপ্ট করতে বলতেছে। সাকিবুল লেট কেন আপনি? সাকিবুল আপনি লেট কেন বলেন তো? এত সাকিবুলের সিরিয়াল নাম্বার কত একটু বলেন। 20 মনে হয়। ইস, আর সাকিবুল কাল আসেন নাই কেন? আমাদের এক্সাম চলতেছিল তো, কল দিছে ধরবেন না? সরি ফোন আসলে আমি বুঝি নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের আজকের এখনকার ফোকাস হচ্ছে আমরা কি করব, এই ড্রপ ডাউনটা তৈরি করব। ওকে, আমাদের ড্রপ ডাউনটা তৈরি করার আগে আমাদের মেইন কোন জিনিসটা লাগবে বলেন তো? আমাদের ফুল মেনু বারটাকে তৈরি করতে হবে। আচ্ছা, আজকে ক্লাস নাম্বার হচ্ছে কত? 9। আচ্ছা, ক্লাস হচ্ছে 9। নতুন একটা ফোল্ডার নিয়ে নিই। আচ্ছা, এখন আমরা পুরাটা কন্টিনিউ করার চেষ্টা করব, আপনারা আমাকে হেল্প করেন, ঠিক আছে? ওকে ওকে স্যার। এটা যদি আপনারা আজকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মানে ভালো একটা জিনিস শেখা হয়ে গেল, আর লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথমে লাগবে কি কাজ করার জন্য বলেন? এখানে কি নিব বলেন? ইউএল নিতে হবে, তারপর এলআই, হোম।
ভাই ওখানে হ্যাশ হোম কেন দিলেন? যাতে ক্লিক করলে কাজ না করে। আর হ্যাশ কেন ব্যবহার করি? ভাই হ্যাশ হ্যাশ তো হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের একটা সম্পর্ক তৈরি করে, মানে কল করে, বাট এখানে আমরা কোনো জায়গায় কল করতেছি না। হ্যাশ এমনি দিয়ে রাখছি। না, এই হ্যাশ ইউজ হ্যাশে করলে ফর্মটা দিছেন তো উল্টে। হ্যাশ ইউজ করলে আপনার মানে লিংকে হ্যাঁ, এখন ভাই ক্লিকেবল আপনি থাকে, বাট সেটা ক্লিকেবল কাজ জানি। করে না। জি ভাই জানি। আচ্ছা, আচ্ছা, আমাদের এটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ডিজাইন করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি প্রথমে বলেন তো সবাই? ইউএলটাকে ডিজাইন করতে হবে না? লাগলে পাই না। ইউএল নাকি? জি জি ভাই। বলেন জি ইউএলটা ভাই, কি করা যায় বলেন। লিস্ট স্টাইল টাইপ নাম করে। একটু আমাকে মনে করাই দিন, হ্যাঁ? আপনারা বলবেন, আমি জাস্ট খালি লিখবো। তারপর এলাকা যেতে হবে। আচ্ছা, আমরা একটা ধাপ কমপ্লিট করলাম নাকি? তারপর আমাদের কি করতে হবে বলেন। এলআই এর কাজ করতে হবে। আমরা এলআই এর টেক্সট ডেকোরেশনটাকে এলআই এর টেক্সট ডেকোরেশনটা কি করব? নান করে দিই। আচ্ছা, আর কি কি কাজ থাকতে পারে আমাদের বলেন তো, কাইন্ডলি সবাই একটু বলেন। এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক। ভাই ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ফ্লোট লেপ। ডিসপ্লে ইনলাইন ব্লক। ব্লক। নেক্সট বলেন তো কি করবো এখন? ইউএল এর কালারটা দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা। প্যাডিং টপ বটমে 20 পিক্সেল আর লেফট রাইটে 35 পিক্সেল। ওকে, আচ্ছা ভাই, পেডিং এ কি পার্সেন্টেজ ইউজ করা যায় না? স্যার পেডিংটা তো মনে হয় ইউএল এলআই তে দিলে মনে হয় ভালো হইতো। তাহলে পুরোটা জুড়ে ক্লিকেবল হইতো। আচ্ছা, হ্যাঁ, প্যাডিংটা কই দিব তাহলে? ইউএল এলআই। দুইটাকে মিক্স করে দেব না? ইউএল এলআই এ তে স্যার, এ তে। ইউএল এলআই এ মানে এলআই এ তে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য তো বলি। আচ্ছা, এখন ইউএল এলআই প্যাডিং আচ্ছা, আচ্ছা, কালার কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি ইউএল এ দিয়ে দিলে পুরোটা পাবে স্যার। আর এখানে স্যার পেডিংটা দিছি, এটার জন্য বক্স সাইজিং বর্ডার বক্স দিতে হতো, তাহলে মনে করো পেডিংটা ভিতরেই পাবে। কোনটার ভিতরে নিব? বক্স সাইজিং বর্ডার বক্স? এটা স্যার এই যে যেখানে পেডিং দিছি স্যার, এলআই এতে বক্স সাইজিং বর্ডার বর্ডার বক্স। বক্স। আচ্ছা, প্যাডিংটা মনে হয় আমাদের উপরেরটাই দিলেই ভালো হতো। প্যাডিংটা ভাই আপনি বোর্ড দিতে বা একটা স্টার সাইন নিয়ে ওখানে পেডিং মার্জিন সব জিরো করে দেন, সেটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা না স্টার নিয়ে কি করব? বক্স সাইজিং বর্ডার বক্স, পেডিং জিরো, মার্জিন জিরো। ঠিক আছে, ডেকোরেশন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, হইল। আর প্যাডিংটা এটার ভিতরে দিতে হবে না? এলআই এর ভিতরে? আর স্যার আমাদের তো এলআই এ ভাই এর ভিতরে স্যার দিতে হবে। এলআই এ তে
এর ভিতরে দিতে হবে স্যার, তাহলে না হলে হবে না, এ তে দিতে হবে, এলআই এ। দাঁড়ান দাঁড়ান, জি স্যার। আর ইয়াতে একটু এই যে ইউএল এর একটু হাইট দিতে হবে, তাহলে ওর ঠিক মতো কাজ করবে। ওভারগুলো হিডেন করে দেন দেখি। কি করছে হয়নি, নিয়ে যেত। হ্যাঁ আর একটু বাড়াই দেন পিক্সেল 40 বা 45 এমন দেন, তাহলে ভালো লাগবে। স্যার এইখানে মনে হয় এটা সিলেক্ট হয়েছে কি না, এলআই এ। শুধুমাত্র এলআইতে দিলে এলআইটি দিলে তো ইউএল পাবে না স্যার। ভাইয়া ওইটা দিতে হবে, আপনি লাইন হাইট দেন, যেহেতু হাইট উপরে দিয়েছেন, লাইন হাইট না দিলে মাঝখানে আসবে না। কোনটা লাইন হাইট? এটাকে লাইন হাইট, এটাকে লাইন হাইট দেন। আচ্ছা লাইন হাইট, লাইন হাইট 45 পিক্সেল। ভাই কোথাও প্যাডিং দিয়েছে নাকি ভাই? লিস্টটাকে এলআইটাকে প্যাডিং দেওয়া যাবে না তো, এলআইটাকে প্যাডিং এর জন্য নিচে আসতেছে। এখন দেখেন এবার ঠিক আছে তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে লাইন হাইট সব ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা রেড না দিয়ে এটা ইউজ করি। আচ্ছা, আর এর কালার ব্যবহার করতে হবে আর কি ব্যবহার করব, এর একটা হভার ইউজ করতে হবে তাই না? হভার, হভার কি দিব? এটার একটা ব্যাকগ্রাউন্ড, W3 স্কুলের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল, কালারটা নিয়ে আসি। পাশে যেন ছিল ওটা, ব্যাকগ্রাউন্ডটা দেন ভাইয়া, ছায়ান দেন। যাক একটা দেখি। মোটামুটি ক্লিয়ার, আর ওদিকে হচ্ছে সাইজটা একটু বড় করতে হবে তাই না? ব্যাকগ্রাউন্ডটা এদিকে বেশি নিয়ে নিচ্ছে। 50 পিক্সেল করে দিই। আচ্ছা, প্যাডিং এর জন্য এমন হচ্ছে তাই না? জি ভাইয়া, প্যাডিংটা একটু বেশি বড় হয়ে গেছে, প্যাডিংটা একটু কমাই দেন। তো লম্বাই হবে। আচ্ছা একদম পারফেক্ট তাই না? বড় ছোট আছে এখন, আর একটু বড় আছে না, এক কমাই দিলে হয়ে যাবে। গেল 17। আরো কমাইতে হবে না? ঠিক আছে, কমাইলে হয়ে যাবে। 16, একদম পারফেক্ট তাই না? এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের আমরা এতক্ষণ যা শিখলাম আর কি, আমাদের কিন্তু সব ক্লিয়ার। আর এর মধ্যে আমরা ছোট্ট একটা কাজ শিখেছিলাম, যেটা হচ্ছে হলো
আমরা এর মধ্যে আমরা ব্যবহার করছিলাম হচ্ছে এলআই এর ভিতরে আমরা ব্যবহার করছিলাম কি বলেন তো, লগ ইন সাইন আপ, তাই না? এরকম দুইটা পেজ ব্যবহার করছিলাম, তাই না? এটা হচ্ছে সাইন আপ, লগ ইন, আর এটা স্টাইল ব্যবহার হিসেবে ব্যবহার করছিলাম হচ্ছে ফ্লোট লেফট, না ফ্লোট রাইট। আমরা স্টাইলে এই জিনিসটা ব্যবহার করছি, ফ্লোট রাইট। আচ্ছা, ওকে। আর ফ্লোট রাইট ব্যবহার করলে আমাদের কি যেন দিতে হয় স্টাইল সেকশনের ভিতরে, বলেন তো কি যেন ব্যবহার করতে হয়, তো বলেন। কোনটা ভাইয়া? এই বুঝতে পারি। ফ্লোট রাইট ব্যবহার করার কারণে স্টাইলে কি যেন ব্যবহার করতে হয়? ক্লিয়ার ক্লাস তো এটা আমরা একটা Clear- কালার দেওয়ার ক্লিয়ারের কথা বলছি, ক্লিয়ার রাইট। আমরা কি যেন ব্যবহার করতে বললেন তো, আমি ভুলে গেছি। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। এটা দুই কালার। কি যেন ইউজ করতে হয় বলেন তো, খেয়াল নাই আমার। ফ্লোট লেফট ইউজ করলে আফটার ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়, ইউএল এ ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়, ঠিক আছে? জি জি। আমি নিজেই ভুলে গেছিলাম, এই জন্য জিজ্ঞাসা করবো, আপনাদেরও মনে নেই। এই জিনিসগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করেন শেষ হয়ে যাবে, খাইয়ে ফেলবেন আর কি। আচ্ছা, আমাদের এ পর্যন্ত খুব সহজেই করতে পারলাম, তাই না? আমরা একটু অসুবিধা হয়েছে, জাস্ট আমরা ভুলে গেছিলাম হচ্ছে কোনটার পরে আগে পরে কি হয়, নাকি? এর চার বেশি কিছু হয় নাই সমস্যা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের মেইন কাজ কি বলেন তো, ড্রপ ডাউন তৈরি করা। এই যে এখানে দেখেন ওরা ড্রপ ডাউন ইউজ করছে অন্য একটা ওয়েতে, এখানে ওরা ব্যবহার করছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটু ব্যবহার করছে, এইটুকু তো ব্যাপার না। ক্লাস দিচ্ছে হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট, আমরা এগুলো কিন্তু অলরেডি দেখেছি, তো ওদের স্টাইলেই করি। ইউএল এলআই দিয়েও ভিতরে আবার ইউএল এলআই করে করা যায়, ঠিক আছে? সমস্যা নেই, প্যারা নিয়ে লাভ নেই, আমরা ওদের স্টাইলেই করি। আচ্ছা, আমরা ধরেন এইটুকু নিয়ে নিই, ঠিক আছে? আমরা ধরেন কোনটায় বসাবো, ধরেন সার্ভিসের ভিতরে, এভাবে এভাবে। আচ্ছা, এখানে এই এর ভিতরে আবার বসায় না, এই জায়গায় আবার বসায় না, এটা ঠিক থাকবে এলআই এর ভিতরে, এটার পরে এই জিনিসগুলো আবার বসায় তখন একটু বসাবেন, সেভ দেওয়ার পর তার এরকম হয়ে যাবে, হয়ে গেল। জিনিসগুলো হারাই যাবে, টপ ডাউন এরকম পাশে পাশে এসে পড়বে, সমস্যা নাই। টপ ডাউনটা আমরা পুরোটা নিয়েছিলাম। আচ্ছা, আমাদের তো এই জিনিসটা নেওয়া যাবে না। আচ্ছা, বুঝতে পারছি, এ ডাবল নিয়ে ফেলছি, জাস্ট লাগবে এইটুকু। আচ্ছা, ক্লিয়ার সবাই? দেখেন তো, আমরা জাস্ট ওদের ক্লাসটা নিছি, আর কিছু করি নাই। অবস্থা আর এইগুলা
বসানোর কারণে সাইজ টাইজ থেকে এক একজনের জায়গায় দূরে দূরে চলে গেছে, বুঝছেন? দেখেন নাই, সার্ভিস ছাড়া আর কেউ নাই, সব হারাই গেল কই, নাই, দেখছেন? এখন আমাদের কি করতে হবে বলেন? ওগুলো আনার জন্য প্রথমে আমাদের সবগুলো আনার জন্য এটাকে কি করতে হবে? এইটুকুকে প্রথমে আমাদের কি করতে হবে বলেন? বলেন তো কি করতে হবে? সবাই আছেন না আমার সাথে? আছেন সবাই? জি ভাই। কি করতে জি, স্যার। হবে বলেন তো? ভাই ডিসপ্লে ব্লক করলে আসবে কি? আচ্ছা, ডিসপ্লে ব্লক আমরা কোথায় করব? এটাকে করব নাকি এই ক্লাসকে করব? বলেন তো, সবার মাথা নষ্ট হয়ে গেছে এখন না ভাই, কি করব? ড্রপ ডাউন কন্টেন্ট কে ভাইয়া ডিসপ্লে নান করে রাখতে হবে। আর আচ্ছা, ড্রপ ডাউন কন্টেন্টকে আমাদের কি করতে হবে? ডিসপ্লে নান করতে হবে। আচ্ছা, যেটা আমাদের মনে আছে আমরা সেটা দিয়েই করি। আর আমরা এইখানে আমরা কমেন্টস দিয়ে নেই যে এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনু বারে কাজ করবো, তাই না? আমরা জাস্ট একটু রিমাইন্ডার দেওয়ার জন্য এভাবে রাখি। আচ্ছা, কি করব ড্রপ ডাউনের বলেন তো? ডিসপ্লে নান করে দিতে হবে। আচ্ছা, করলাম ডিসপ্লে না। আচ্ছা, ওকে, সে হারাই গেল, বুঝলাম। আচ্ছা, এখন এই সব ড্রপ ঠিক আছে, ডাউন আমরা বাটন নিয়ে এটার উপর হোভারে ওভারের কাজ তো করবই। আচ্ছা, ডিসপ্লে আমরা নান করলাম, আমাদের আরো একটা ক্লাস আছে, এটা হচ্ছে ড্রপ ডাউন বিটিএন। হ্যাঁ, হ্যাঁ ড্রপ ডাউন এটার কথা বলতেছি। হ্যাঁ, এটার ভিতরে আমাদের কি করতে হবে বলেন তো? এটার পজিশন কি করব বলেন? পজিশন রিলেটিভ রিলেটিভ, তাহলে নিচেরটার পজিশন কি হবে? অ্যাবসোলিউট। আচ্ছা, আই হোপ এখন পর্যন্ত আমাদের সব ঠিক আছে। এটা নান থেকে কাট করে একটা জিনিস আমি একটু টেস্ট করব। আচ্ছা, আমাদের দেখেন এটার নিচে যেগুলো আছে এখন কিন্তু আমাদের এগুলা সহ সঠিকভাবে কাজ করছে, মানে এর ভিতরে এর পজিশনটা এর ভিতরে পাঠানো হয়েছে, পজিশনটা দেওয়া হয়েছে, যার কারণে হোম, কন্টাক্ট, অ্যাবাউট এগুলা কেউ জায়গা থেকে সরে নেই। তার মানে সার্ভিসের ভিতরে এখন একটা জায়গা করে নেওয়া গেছে, তাই না? বুঝতে পারছি? আর নান জি ভাই। করে দিলে সে চলে যাবে। আমরা নানটা না করে আমরা দেখি কে কই যায়, আমরা একটু জাস্ট দেখি। নান আমরা পরে করবো। আচ্ছা, নানটাকে আমরা ডিসপ্লে নানটাকে আমরা এই কমেন্টস দিয়ে আটকায় দিই। নানটা আমরা একটু পরে করব, কমেন্টস দিয়ে আটকানো থাক, তাই না? এভাবে থাকুক। এখন আর কি লাগবে আমাদের বলেন তো? পজিশন করা শেষ। হ্যাঁ, আমাদের পারফেক্ট আছে পজিশন, একদম রাইট ওয়েতে আছে। এখন আমাদের আর কি করতে হবে বলেন তো? ডিসপ্লে ব্লক করতে দিই। এখন আমরা ডিসপ্লে ব্লক করব। কই ব্লক করব? ওই যে ড্রপ ডাউন কন্টেন্টটাকে। আচ্ছা, ড্রপ ডাউন কন্টেন্টের ভিতরে অলরেডি আমরা ডিসপ্লে নান করছি, এটা আমরা কেন ব্লক করব? ব্লক তো এটাকে আমরা করব না। উপরেরটা ড্রপ উপরেরটা ভাই। জি ভাই, এটা ভুল করে এটা 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 জি 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 ভাই। ডিসপ্লে কি করব? ব্লক। ব্লক। আর ডিসপ্লে ব্লক করলে কি হবে? এভাবে চলে আসবে। আর এটার যদি ডিসপ্লে আমরা নান করে রাখি তাহলে কি হবে? এভাবে আসছে। আচ্ছা, আর কি করতে হবে বলেন? এগুলো নিচে নিচে চলে আসছে, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আমাদের এই যে যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, যে একে নিয়ে একটু কাজ করতে হবে না আমাদের? করতে হবে।
একে নিয়ে মনে আছে নাকি সবার? টেক্সট ডেকোরেশন নান করে দেওয়া লাগবে এগুলা এর। আচ্ছা, তা না হয় করলাম, টেক্সট ডেকোরেশন নান। আর কি কি কাজ আছে? আচ্ছা, তাহলে আমাদের ড্রপ ডাউন কন্টেন্ট আর হচ্ছে এর কাজ করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট, তারপর হচ্ছে এর কি কাজ করতে হবে? টেক্সট ডেকোরেশন নান করলাম, নান। তারপরে কি করতে হবে? ডিসপ্লে ব্লক ভাইয়া এটারও তো ডিসপ্লে ভাইয়া ড্রপ বিটিআর এর ডিসপ্লে ব্লকটা কেটে দেন, ওটার জন্য নিচে চলে আসছে। জি ভাই, এখানে ব্লক দেন। আচ্ছা, দিলাম, এটা কাট করি। আচ্ছা, আমরা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে না? এটা নিচে এটা আসছে। আচ্ছা, এখন আমাদের কাজ মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাট এইটার সাইজে আমাদের এটা করতে হবে। দেখেন কেমন বড় হয়ে গেছে, দেখতে খুব বিশ্রী লাগতেছে, তাই না? সাইজটা করতে হবে। আচ্ছা, সাইজ আমরা করি, সাইজ নিয়ে আমাদের কোনো সমস্যা না, কোনো মাথা ব্যথাও না। এখন আমাদের আর কি কাজ করতে হবে বলেন তো? আমরা পারতেছি, মোটামুটি পারছি আর কি। ভাইয়া ওই যে এখন ড্রপ ডাউন কন্টেন্টের ডিসপ্লে নাম করে দিয়ে হোভারে আবার ব্লক করতে হবে, তাহলে চলে আসবে। ড্রপ ডাউন বাটনে হোভার দিয়ে তারপরে আবার ওই যে ড্রপ ডাউন কন্টেন্টটা নিতে হবে। আচ্ছা, এখন আমি কোনটা করব সেটা বলে, একটা একটা করে করব, একটা একটা করে বলবেন। মানে এখন কি আপনি এটা শো করতে যাচ্ছেন ভাইয়া? এখন আপনারা যেভাবে খুশি, আমার শো না করাইলেও হবে তো। আমি শো করাই বা না করাই সেটা কোনো বিষয় না। এখন আচ্ছা, আপনি আমি একটা ড্রপ ডাউন বাটনটা নেন। আচ্ছা, আমি এটা হাইড করে দিলাম, নাই। এখন আমি কি করব বলেন? ড্রপ ডাউন বাটনটা হোভার করেন। আচ্ছা, এই বাটনটাকে Drop- কভার করতে হবে। এটা না মানে আলাদা কন্টেন্টটাকে হোভার করতে হবে। এটা ড্রপ ডাউন এটাকে- কন্টেন্টটাকে হোভার করলে ড্রপ ডাউন বাটনটা হবে ভাইয়া, বাটন দিব না কন্টেন্টকে হবার? বাটনটা হবে। আচ্ছা, বাটনকে কি হবার করব বলেন তো? হোভার করে তখন এই যে ড্রপ ডাউন কন্টেন্ট ক্লাসটা দিতে হবে। আচ্ছা, বাটনের ক্লাস দিলাম, তারপর হচ্ছে কন্টেন্টের ক্লাস দিতে হবে। এখন হোভার করেন। এভাবে? হ্যাঁ, আগে হোভার করা লাগবে মানে এই ড্রপ ডাউন বাটনের ওইখানে। আচ্ছা, এটা 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 হবার? হ্যাঁ জি এভাবে? জি ভাই। আচ্ছা, হুম, এটা এখানে না, এই সেকেন্ড মার্কে কাটা যাবে। আরো কাটেন, মানে হোভারের পরে ড্রপ ডাউন কন্টেন্ট থাকবে। আচ্ছা, ওভারের পরে এটা থাকবে না? এভাবে এভাবে? হ্যাঁ জি, হ্যাঁ জি। এখন ডিসপ্লে ব্লক করেন। আচ্ছা, করলাম ডিসপ্লে ব্লক। আচ্ছা, এই তো মেইন কাজ। হুম, জি জি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু রিভাইভ করে আসি। আচ্ছা, আমরা তো ওভার করতে পারতেছি, বাট আমাদের কন্টেন্টটা শো করছে না। এখন কি করতে হবে ভাইয়া বলুন তো? ড্রপ ডাউন কন্টেন্টে ডিসপ্লে ব্লক করেন, শুধু ড্রপ ডাউন কন্টেন্টে ডিসপ্লে ব্লক করেন। নিচে ভাইয়া, নিচে হোভারে হ্যাঁ হোভারে, যেখানে ব্লক তো ড্রপ আছে। বাটন আচ্ছা হোভার করছেন সেখানে। ঠিক আচ্ছা, এটাই জি ভাইয়া, করব ঠিক না, আছে। মানে আপনি বলতে এখানে চাইছেন ভাইয়া এভাবে? ড্রপ ডাউন এগুলো কেটে দেন না ভাইয়া, এখানে ড্রপ ডাউন কন্টেন্ট লিখেন সামনে, এখানে ড্রপ বিটিএন বুঝি। দিচ্ছেন যেখানে, ওইখানে ড্রপ ডাউন হোভার দেন। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ। এটা 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 জি ভাইয়া, এটা বলতেছি। জি ভাইয়া, জি ভাইয়া, জি কাজ করে না তো? এবার ইনশাল্লাহ কাজ করবে। কেন কাজ করে না, কথা বলতে গেল কাজ তো কাজ করার তো কথা। করছে না, এখন কি করব বলেন? আমাদের এখানে কিছু কাজ করতে হবে। বলেন তো কি কাজ করতে হবে? এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে নাকি?
আচ্ছা একটু আচ্ছা চিন্তা ভাইয়া, করেন কি করা যায়। আচ্ছা ভাইয়া, ওই যে ড্রপ ডাউন কন্টেন্ট যেটাতে ডিসপ্লে নাম দিছি আমরা, ওইটা কি ওই ড্রপ বিটিএন এর ডান দিয়ে দেখেন তো একটু। হবে না তো? হবে না তো। তাহলে ভাইয়া সামনে ওই যে ড্রপ ডাউন কন্টেন্ট আবার দেন এখানে, তা তো হবে না, তা হবে না দেখতে। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ বলেন তো? আচ্ছা আমি একটু চেষ্টা করি, দেখা যাক কি হয়। এইভাবে থাকুক। হ্যাঁ, এটাকে আমরা ডিসপ্লে ব্লক রাখি। দাঁড়ান এখন দেখি কি অবস্থায় আছে। শোনা করুক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শোনা করলেও কোনো সমস্যা নেই। এখন আমাদের কি করা যেতে পারে? হ্যাঁ, নিচে কোনো কোডের সমস্যা আছে নাকি? না, জাস্ট এ মিনিট, আমি বিষয়টা ক্লিয়ার করতেছি আপনাদের দ্বারা। আচ্ছা কাজ করে না। আচ্ছা এটা একটা উইড দিয়ে দেখি না, মিনিমাম একটা উইড দিয়ে দেখি না। আমাদের মনে হয় এই জায়গায় কোনো ঝামেলা আছে। এটা একটু দেখি দাঁড়া। এটাকে আমাদের মনে হয় হবার করা দরকার। আচ্ছা ওকে। আর আমাদের
আহ, টপ ডাউন বাটন আর হচ্ছে হলো টপ ডাউন বাটন হভার, টপ ডাউন বাটন হভার করার পর টপ ডাউন কন্টেন্টটাকে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে ব্লক। ব্লক করলে কি হলো? আচ্ছা, related top down content top down BTN ঠিক আছে, তাহলে আমাকে হেল্প কেউ করতে পারলেন না, না? পজিশন টপ ডাউন টপ ডাউন কালার, হ্যাঁ একটু HTML এর কোডগুলো একটু দেখান দাও। HTML কোড ঠিক আছে সব। আমরা যেটা থেকে কপি করলাম HTML কোড, আমরা সেটা CSS দেখলেও পারি, বাট আপনি একটু চেষ্টা করতেছি আর কি, এই যে এটাই ঠিক আছে। কোড পারফেক্ট, কোড নিয়ে কোনো সমস্যা নাই, আমরা এটা একটু চেষ্টা করি, ঠিক আছে। আমাদের মেন দেখা দরকার হচ্ছে ড্রপ ডাউন ক্লাস, অনলি ড্রপ ডাউন ক্লাস, ড্রপ ডাউন এলআই এ ড্রপ ডাউন ভিটিএন ইনলাইন ব্লক, এটাই কি মেন কাহিনী? ড্রপ ডাউন ভিটিএন ডিসপ্লে, আমরা যদি আমরা এই কোডটুকু কপি করে নিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, বাট বুঝতে হবে এটা কিভাবে করছে, তাই না? এইটুকু কন্টেন্ট আমরা পেস্ট করে দিই, কাজ কিন্তু হয়ে যাবে। কি ব্যাপার, তাও তো কাজ হয় না, কাহিনী কি? এটা আমাদের উপরে বলা আছে, উপরে 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 কি করলাম? ভুল কই? কোড তো পুরাটাই কপি করলাম, ভুল করলাম কই এখন? তো ভুল নাই, কাহিনী কি বলেন তো একদম। এখন তো কোনো ভুল নাই, তাহলে কাজ করে না।
করি বলেন তো? ঝামেলায় মাথা ঘুরে। আচ্ছা, এতক্ষণ সবই ঠিক করছি, বাট যে মেন এলআই তার এই ক্লাস দেয়নি, দেখছেন কি করছি? ভুল কই ছিল আর কি করলাম এতক্ষণ ধরে? আচ্ছা দেখি তাহলে আমাদের কোড কাজ করলো কিনা। কোড এটা আমাদের যেটা জিনিস ছিল ড্রপ ডাউন, এটা তো ভুলেই গেছিলাম। এটারই কাজ করা হয় না এতক্ষণ, এটা বাদ দিয়ে তখন আমরা ট্রাই করছি, বুঝছেন? এখন ড্রপ ডাউনের কাজ করতে হইব, অনেক তো কাজ করলাম। মনে হয় কাজ করবে। আমরা আগের কোডে আছি, টপ ডাউন, আমরা টপ ডাউন পিটিএন এর কাজ করছি, টপ ডাউন কন্টেন্টের কাজ করছি। টপ ডাউনে দেখি কি অবস্থা। এটা হবে হচ্ছে টপ ডাউন পিটিএন এ, না টপ ডাউন। এটা এই কি অবস্থা, সিলেকশনে আছে, এটা কালার করতে হবে। আচ্ছা ওকে।
বাটন দিলে মোটামুটি কাজ করতেছে, দেখেন নিচে শো করতেছে, তাই না কন্টেন্ট গুলা। বাট আমরা যে মেথডে করলাম ওই মেথডের কাহিনী হলো কি, আচ্ছা আমরা আমাদের ওই কোডের সাথে একটু মিলাই, তাই না? বাটন বুটন বাদ দিই, এমন ছিল কাহিনী, এমন ছিল। আচ্ছা, এটা ছিল, আচ্ছা, পুরাটা কপি করে নিই, করলাম কই নিজে কইতে পারতেছি না। টপ ডাউন ক্লাস, টপ ডাউন কন্টেন্ট, আচ্ছা সব ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে। টপ ডাউন কাজ করছে, সিএসএস এর প্রবলেম কি? UL list type none, background color, মার্জিন প্যাডিং অটো উপরে দেওয়া হয়েছে, লাগবে না। আর হচ্ছে ওভারফ্লো হেডিং দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এলআই হচ্ছে পুরো লেফট করা হয় না, এলআই লেফট। এলআই ফ্লোট লেফট। আর কি কি ছিল, এলআই এ আচ্ছা স্টেপ বাই স্টেপ কিভাবে ছিল বসাই। আচ্ছা এলআই এ টপ ডাউন এলআই সরাসরি আচ্ছা ভুল আমরা যে জায়গাটুকু মনে হয় করছি, দেখেন তো এই দুইটার ইনলাইন ব্লক হবে, এলআই এ প্লাস হচ্ছে ড্রপ ডাউন বাটনের ডিসপ্লে ব্লক হবে। আমরা মনে হয় এইটুকু ভুল করছি, আমার যেটুকু মনে হচ্ছে আর কি। আছেন আমার সাথে না সবাই ঘুমাই গেলে? আছি ভাই। সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে মাথা হ্যাং হয়ে গেল। আচ্ছা কালার সেটা বাদ দিই, আর একবার বাদ দিই। আর নিচের দিকে ড্রপ ডাউন বাটন আর ড্রপ ডাউন আর হচ্ছে এর দুইটার হভার করতে হবে। হভারের ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাপার না। এলআই ড্রপ ডাউন ইনলাইন ব্লক, এলআই ড্রপ ডাউন দুইটা একসাথে করতে হবে। এলআই ড্রপ ডাউন হভার। ভাই একটু HTML লেয়ারটা দেখাবেন কোডগুলো? আমাদের না ওদের? জি ভাই আমাদের গুলা। এই ওদেরটা কপি করছি এখন, আমরা মাঝখানে এই ক্লাসটা ভুল করছিলাম, এই ক্লাসটা দিতে খেয়াল ছিল না, এটুকু দিয়েছিলাম। আচ্ছা সমস্যা নাই, এটা আজকে আমরা নিজেরা প্র্যাকটিস করেই শেষ করবো, কি করলাম। ঠিক আছে আমরা এটা দিয়ে আপাতত প্রবলেম কই কই করছে এটা খুঁজে বাই করতেছি আর কি। আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক কাকে দিছি?
এ আচ্ছা আমি দিছিলাম হচ্ছে এরকম না, সেটা হচ্ছে এলআই আর হচ্ছে ড্রপ ডাউন, এলআই আর হচ্ছে ড্রপ ডাউন এরকম না। আচ্ছা দেখছেন এখন হইতেছে ভুল আর ভুল, এলোমেলো দেওয়া গেছে সবকিছু। জি ভাই, এলোমেলো হয়ে গেছে একটু। আসলে একটু এলোমেলো জিনিসটা হয়ে সিম্পল, গেছে। কিন্তু এলোমেলো হয়ে যায়। ভাই এলআই এর পাশে যে ড্রপ বিটিএনটা দিছেন ওইটা ড্রপ ডাউন দিয়ে দেখেন তো। হয়েছে ড্রপ ডাউন হইতেছে তো, এই একটা ভুল করলাম না, মানে এই এখানে এলআই এর দুইটাকে সাথে যে ড্রপ ইনলাইন ব্লক বিটিএনটা দিছেন দিতে। হুম ড্রপ বিটিএন দিছি। ওটা ক্লাসটা ড্রপ ডাউন হওয়ার কথা না ভাই। আমরা পরে drop- এলআই তে হ্যাঁ ক্লাসটা হ্যাঁ ড্রপ ডাউন নিলাম না। আচ্ছা ডাউন ডাউন আচ্ছা এলআই মোটামুটি ঠিক আছে, এটা আমরা আবার করব। তো এইভাবে মাথার উপর দিয়ে যাইতেছে, আপনারা এমনিতেই নতুন। তারপরে আমি যেটা মনে করি বুঝছেন, মানে HTML CSS এর ভিতরে ড্রপ ডাউনটা যে করতে পারবে তার সমস্যা হবে না। এই ভেজালটা এই জায়গায় যে ডিসপ্লে নান অ্যাবসলিউট পজিশন, মানে এই জিনিসগুলো আপনি ক্লিয়ার যখন একবার হইতে পারবেন তখন আপনার প্রবলেম নেই। আর এগুলো হচ্ছে আপনার ইয়াগুলা। আচ্ছা ড্রপ ডাউন কন্টেন্ট, আচ্ছা ড্রপ ডাউন কন্টেন্টে কি দিছিলাম আমরা, অ্যাক্টিভ কালার ওভার কালার এগুলো লাগবে না, বাদ দিই। তো বাচ্চা অ্যাক্টিভ কালার থাকুক সমস্যা নেই, অ্যাক্টিভ তো কন্টেন্টে দেখাই কি হবে। আচ্ছা আমরা ড্রপ ডাউন কন্টেন্টে কি ইউজ করছি, ওরা কি ইউজ করছে ড্রপ ডাউন কন্টেন্ট, ড্রপ ডাউন কন্টেন্ট ডিসপ্লে নান পজিশন অ্যাবসলিউট চেট ইন্ডেক্স 1, আচ্ছা সব ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার ওদেরটাই দিই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার তো কিছু পরিবর্তন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আর কি ছিল, বর্ডার শ্যাডো এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না। টপ ডাউন কন্টেন্ট কালার টেক্সট ডেকোরেশন ডিসপ্লে ব্লক টেক্সট অ্যালাইন লেফট, আছে টেক্সট অ্যালাইন লেফট এটা তো মেজর কিছু কোনো ইস্যু না। টেক্সট অ্যালাইন আচ্ছা তাহলে কি আসল কাহিনী এইটুকু, মানে এই সিএসএস টুকু, কোনটা আমি কিছুই বুঝতেছি না। উপরে আমাদের এই দুইটার কোনো কাজ নাই তাই না, ড্রপ ডাউন এগুলো আর কোনো কাজ নেই। এই দুইটাই মনে হয় আমার মেইন বেজাল, এই যে এটা পজিশন রিলেটিভ আর ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা মেইন বেজাল। যা ভাবলাম তাই, এতক্ষণ ধরে কাজ করে এক জায়গায় ডাবল কাহিনী করে রাখছি বুঝছেন, এলো অবস্থা, যা ভাবলাম তাই হইল। কি আর করার, বেদাল করছি তারপরেও মানে বুঝতে সুবিধা হলো তাই না, একটু কপি করে নিয়ে যাই, নিচে করা আছে আমার ক্ষেত্রে। যাক এইটুকু হবার টবার আমি যেভাবে গেছিলাম অন্য কালার। আচ্ছা এলো অবস্থা বুঝছেন কাহিনী, আর আমাদের সাইজটা ঠিক করলে হয়ে যায়।
এত কিছু এলোমেলো কইরা করলাম, মাথার উপর দিয়ে গেছে। আপনাদের কি অবস্থা? মাথার ভিতরে আছে কার কার, উপর দিয়ে গেল কার কার? ভাইয়া মাথা সব উপর দিয়ে গেছে, আর মাঝখানে আবার নেট ছিল না, মাথায় কিছু নেই। মাথায় কিছু নাই, ভুল করে রাখছি এক জায়গায়, খুঁজে বেড়াইতেছি নানান জায়গায়। তো এই জিনিসগুলো আমাদের আবার করতে হবে। হ্যাঁ, আপাতত আমাদের ভাই একটা ব্রেক দেন, আমাদের একটু জি রিল্যাক্স ভাই, দরকার। ব্রেক দেন। এখন আমরা ব্রেক নিব, দেন ব্রেক নেওয়ার পরে আমরা এই সব জিনিসগুলো কাট করে করে প্রত্যেকটা দেখে দেখে একবার আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? কোনটা কি কাজ, ঠিক আছে ভাই। তখন আমাদের আচ্ছা ভাই, সবকিছু এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই, কখন আসবো তাহলে ব্রেকের পর? 40-এ হ্যাঁ, 40-এ আমরা কন্টিনিউ করব। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। আচ্ছা গত ক্লাসের ভিডিও, আচ্ছা একজন ভিডিও করছিলেন না গত ক্লাস? আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা এটা একজন কপি করে গ্রুপে দিয়ে দেন তো, অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসের ভিডিওটা আমার মিস হয়ে গেছিল, এটা একটু কপি করে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। আচ্ছা ওকে, তাহলে আমরা আপাতত আচ্ছা এখন আমরা W3 স্কুলটা ফলো করে আমরা করব। এটাও মোটামুটি প্রফেশনাল হয়ে, বাট উনি যেটা করছে ওটা বেশি প্রফেশনাল, ঠিক আছে? মানে ওইভাবেই সাধারণত প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা পার্সন কাজ করে। ওটা আমরা সামনে আগাবো, যখন আমরা বুস্ট্র্যাপ দিয়ে কাজ করবো তখন ওইটা আমরা করব। এখন আমরা এই জিনিসটা চেষ্টা করি কাজটা করার, কিভাবে করা যায়। আচ্ছা দেখেন, আমরা যখন সিএসএস ছাড়া কাজটা করতেছি তখন কিন্তু ড্রপ ডাউনটা অটোমেটিক এভাবে আসে। এখন আমরা বুঝে বুঝে একটা একটা করে আগাবো, ঠিক আছে? আমাদের প্রথমে হচ্ছে ইউএল এর কাজটা করতে হবে। ইউএল এর প্রথমে কাজ করতে হবে। ইউএল এ কি কি ছিল তাহলে বলেন তো, কি কি করতে হবে? লিস্ট, স্টাইল টাইপ নাল, আর হচ্ছে প্যাডিং 0, মার্জিন 0, এগুলাই তো। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, তাই না? এরপরে আমরা এই তিনটাকে একসাথে অ্যাড করার জন্য আমরা এলআই ফ্লোরটা লেফট করে দিব। আচ্ছা, আমরা যখন এলআই ফ্লোর লেফট করে দিব তখন এই অবস্থা হবে। তারপর আমাদের ওভারফ্লোটা হাইড করতে হবে। আচ্ছা, আমরা এতটুকু ক্লিয়ার সবাই? আগেই আমরা দেখেছিলাম এগুলো, মনে হয় সবার মনে আছে এতটুকু, তাই না? বাট কাজ করতে গেলে পারি না, এতে সমস্যা আছে নাকি সবাই? আসি ভাই। আচ্ছা, এরপরে আমাদের বেসিক যে কাজগুলা সেগুলা শেষ।
এরপর আমাদের বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। মানে আমাদের যে ড্রপ ডাউন যে হয় সেটার ব্লকটা কি করতে হবে। ড্রপ ডাউন বাটন আছে যেটা ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন পুরোটাকে আমাদের ইনলাইন ব্লক করতে হবে এবং ড্রপ ডাউনের ভিতরে যে এ সেকশন আছে এই সেকশনকে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। বুঝতে পারছি কাহিনী? কাহিনী বুঝতে পারছি আমরা সবাই? জি ভাই। আচ্ছা, এটাই তো ড্রপ ডাউন ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা করতে হবে। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক করার পর কি হইল? আচ্ছা, এটার আমাদের কালার, টেক্সট অ্যালাইন, প্যাডিং, মার্জিন, এগুলা দিতে হবে। এগুলাতে তো কারো সমস্যা নাই, তাই না? কালার, প্যাডিং, মার্জিন এগুলা নিয়ে কারো সমস্যা আছে? কি অবস্থা, কোনো কিছু দেখা যাইতেছে না। টপ ডাউন মিস্টেক করলাম কোথাও। ড্রপ ডাউন বাটন, মনে হয় ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন আচ্ছা আমাদের কালারে কাজ করছে বাট ক্লিকেবল, ক্লিক করলে কাজ করছে। আচ্ছা, এখন আমাদের এলআর সাথে অ্যাঙ্করকে আমাদের হভার করতে হবে। একই সাথে সেম কাজটা আমাদের ড্রপ ডাউনের যে ইয়াটা ছিল, ড্রপ ডাউন, যে ড্রপ ডাউন ছিল এই ড্রপ ডাউনটাকেও আমাদের হভার করতে হবে এবং ড্রপ বাটন যেটা সেটাকেও আমাদের করতে হবে, হভার করতে হবে। মানে হভার করতে হবে আমাদের তিনটা জিনিস। আমাদের ফুল পুরাটা হভার করতে হবে, পুরো এরিয়াটাই যেগুলো যে হভার হচ্ছে, দেন ড্রপ ডাউন সিঙ্গেল হভার করতে হবে এবং ভিতরের গুলো আমরা হভার করব সবগুলা। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কয়টা? ড্রপ ডাউন বাটন, তাই না? আমাদের এখানে ক্লাসগুলো কয়টা ছিল? এখানে আছে হচ্ছে ড্রপ ডাউন বাটন, এই দুইটা আমাদের হভার করতে হবে। আর সাথে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের হভার করতে হবে। বুঝতে পারলেন সবাই হভারের বিষয়টা? হভার বুঝতে পারলেন? এখন সবগুলো আর কি আপনার কালার আসছে আর কি, আমরা হভার করে কালারটাই আর বুঝতে পারলাম। সবাই আছেন নাকি আমার নেট সমস্যা কোনটা? আসি ভাই আসি। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা উপরে ইনলাইন ব্লক করেছি কি কি? এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ ছিল সেটা এবং ড্রপ বিটিএন কোনটা ছিল আমাদের? ড্রপ বিটিএন ছিল হচ্ছে কোনটা বলেন তো? এই ড্রপ ডাউন যেটাই ক্লিক করব এটার ক্লাস হচ্ছে ড্রপ বিটিএন। আর এদিকে হচ্ছে কোনটা? এদিকে হচ্ছে কোনটা? ড্রপ বিটিএন আর হচ্ছে এলআই এ। আর ভিতরে কোনটা? এলআই এবং এ, এই দুইটা। বুঝতে পারছি? এবং এর যে ক্লাস আছে এটাও দেখেন, এটা না? এটাই তো ছিল নাকি নিচেরটা? এটা কোন পর্যন্ত করলাম আমরা কাজ? নিচেরটা ভাই।
নিচেরটা, আচ্ছা আমরা এটা তো কাজ শেষ করলাম। আচ্ছা নিচেরটা, আচ্ছা মিস্টেক, আচ্ছা এইটুকু তাই না, আমাদের এইটুকু কাজ, জি ভাই। ড্রপ ডাউন এবং এলআই। আচ্ছা আমরা কোড থেকে দেখি, ওই জায়গা থেকে এলোমেলো হয়ে যায়। আর ড্রপ ডাউন আর হচ্ছে হলো এলআই, ড্রপ ডাউন ক্লাস এবং ফুল এলআই, মানে এলআই ওইটাই আর কি, ড্রপ ডাউনের ক্লাস আর হচ্ছে এলআই। এটাকে আমাদের ইনলাইন ব্লক করতে হবে। শুধু এলআই নিলে কি হইতো, শুধু এলআই নিলে কি কাজ করতো, করার তো কথা একই কাহিনী, বাট ক্লাস করার কারণ একটু পরে বুঝতে পারবো, একটু মাথায় রাখ। আচ্ছা এভাবে থাকুক। আচ্ছা এই হচ্ছে অবস্থা, এখনো যা আছে তাই আছে, সমস্যা নাই। তারপর আমাদের কি কাজ করতে হবে, নেক্সট হচ্ছে আমাদের ড্রপ ডাউন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টেন্ট কোনটুকু, এটার ভিতরে যে জিনিসগুলো আছে এই তিনটা, এখানে আমাদের যে ড্রপ ডাউনের টাস্ক করার সাথে যে ড্রপ ডাউন গুলো দিবে আসলে, এগুলার ডিসপ্লের পজিশনটা নান করতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লের পজিশন গুলা, ওই পজিশন গুলো আমরা নান করব। সাথে আমরা পজিশনটাকে উপরেরটা যেহেতু আমরা কি ব্যবহার করেছিলাম, উপরে টপ ডাউন কন্টেন্টের সাথে উপরে উপরে হচ্ছে হলো আপনার ডিসপ্লে ব্লক, আর ডিসপ্লে অ্যাবসোলিউটের সাথে রিলেশন কই, ডিসপ্লে অ্যাবসোলিউট করলাম। আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ, ড্রপ বিটিএন এর সাথে হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্টের যে সম্পর্ক, ড্রপ বিটিএন এর সাথে ড্রপ ডাউনের কন্টেন্টের সম্পর্ক, ড্রপ ডাউন হচ্ছে ড্রপ বিটিএন, এই দুইটার সাথে কি সম্পর্ক বলেন তো? ড্রপ ডাউন কন্টেন্ট হচ্ছে হলো অ্যাবসোলিউট এবং ড্রপ বিটিএন হচ্ছে কই গেল, মাথার উপর দিয়ে যাইতেছে নাকি, আমি খুঁজে পাইতেছি না সব। পজিশন উপরে পজিশন কই গেল, আচ্ছা এটা না, পজিশন কই গেল, উপরে আমরা কই যেন পজিশন করছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, পজিশন অ্যাবসোলিউট। আর পজিশন অ্যাবসোলিউট করার আগে আমরা পজিশনের ইয়াটা করি, উপরে তো পজিশন করি নাই ভাই। এই জন্য তো আমি খুঁজে পাইতেছি না। আর এখান থেকে আমার কোড দেখতে এলোমেলো লাগতেছে, দুই জায়গা দুই কালার তো। আচ্ছা যাক, পজিশন না দিলে কি হয় আগে এটা দেখি। আমরা ওই যে আগের বার পজিশন দিয়ে করলাম না, আগের বার যেটা করলাম, জি ভাই। এই জন্য এলোমেলো হইতেছে। তো যাই হোক, আর সবচেয়ে প্রফেশনাল ওয়ে হচ্ছে ইউএলএলআই দিয়ে কাজ করা। আমি আপনাদের জন্য দেখি কালকে শুক্রবার না, শনিবারে আপনাদের জন্য আমি ফুল ইউএলএলআই দিয়ে একদম যেটা প্রফেশনাল ওইটা করে রাখবো। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি মনে হয় এটা জানি, যেটা হয়তো বা জাভা স্ক্রিপ্ট লাগবে এটা করতে গেলে, এইভাবে করতে গেলে। জাভা স্ক্রিপ্ট অলরেডি ইউজ করা আছে, ছোট্ট একটু, এই যে লিংকের ভিতরে জাভা স্ক্রিপ্ট এইটুকু ইউজ করা আছে, আর লাগবে না। ওকে স্যার। আপনি যেটা জানেন সেটা ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট শুধুমাত্র এইটুকু না, আরো কিছু জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হয়, যেটা জাভা স্ক্রিপ্ট এক্সটার্নাল ভাবে থাকে, অথবা সবচেয়ে সুন্দর হয় হচ্ছে আপনার jQuery দিয়ে করলে, ঠিক আছে? jQuery দিয়ে করলে আপনার এই জিনিসটা প্রফেশনাল এবং পারফেক্ট। স্যার, আমাদের কি জাভা স্ক্রিপ্ট র কোডিং শেখানো হবে না? না, জাভা স্ক্রিপ্ট র কোডিং শিখতে গেলে তো অনেক সময় ব্যাপার। তাহলে আমাদের আমাদের জাভা স্ক্রিপ্ট শিখতে লাগবে 30-40টা ক্লাস। আমাদেরকে শুধু মনে করেন jQuery শেখানো হবে? মানে আপনার জাভা স্ক্রিপ্টের
কিছু ফ্রেমওয়ার্কের প্রয়োজন হয়, যেমন jQuery, এটা হ্যাঁ, বুঝতে বুটস্ট্র্যাপ পারছি শেখার মানে জন্য আমার প্রয়োজন হয়। হ্যাঁ, ওইগুলা ইউজ কিভাবে করে সেটা শেখানো হবে, বাট ওইগুলা কিভাবে তৈরি করে, যেমন jQuery একদম তৈরি করে রাখছে ফাংশন, একটা jQuery দিয়ে আপনি 1000 টাইপের ফাংশনের কাজ করতে পারেন। হ্যাঁ বুঝতে পারছি HTML স্যার, CSS, কিন্তু কথা হচ্ছে ঠিক যে আছে? বুঝতে পারছি, মানে আমার একটু জাভাস্ক্রিপ্ট র কোডিং জানা দরকার ছিল, তাই বলতেছিলাম। ওকে স্যার। আচ্ছা, এখানে তাহলে আপনার আলাদা কোর্স করতে হবে, বুঝছেন? জি স্যার, কই করব স্যার এটা? ইনস্ট্রাক্টোরিয়াস আর কি যেন আছে, কিন্তু ভালো কার্যে কোর্স আমি এটা বলতে পারতেছি না জাভাস্ক্রিপ্ট। ওকে স্যার, আপনার একটু জানা থাকলে বলিয়েন স্যার। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, উপরে একটা কন্টেন্ট, যেটা আমাদের কন্টেন্ট আমরা ডিসপ্লে হাইড করে দিছি, আর কন্টেন্টের হ্যাঁ অ্যাঙ্কর যেটা একটা, সেটা ডিসপ্লে আবার আমরা ব্লক করে দিছি, ঠিক আছে? ডিসপ্লেটা ব্লক করছি, এটা যদি আমাদের হাইট না থাকতো, দেখি এখন কি অবস্থা থাকে। এই যে এখন শো করছে, হ্যাঁ, অটোমেটিক শো করে ফেলছে। তো এই শোটাই আমাদের করবে যখন আমরা এটার উপরে হবার করবো। এখন ওইটুকু করতে হবে, আমরা ব্লক করে আমরা জাস্ট এখানে ধরাই দিছি, বাট আমরা যখন হিডেন থাকা অবস্থায় আমরা এটাকে আবার যখন আমরা হবারে আনবো, তখন সবকিছু ঠিক থাকবে, জাস্ট এটাই টাচ করার সাথে সাথে এই জিনিসটা নাম থেকে পরে আপনার এটা হচ্ছে আপনার কি ব্লক অবস্থায় আছে, বাট এটা নান করে রাখা আছে যে শো করবে না। যখন আমরা হবার করব তখন আবার কাজটা শো করবে, যেহেতু এখানে নান আছে, এটাকে হবারে কল করে দিব। আচ্ছা, এখন শুধুমাত্র হবার করাটা বাকি, হবার করলেই মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এই দেখেন ড্রপ ডাউন কন্টেন্ট অ্যাঙ্কর ট্যাগ হবার, ঠিক আছে? এখন যদি আমরা এটা রিলোড করি, তাহলে আমরা হবার করলে পাবো, বাট হবার করলে হচ্ছে না কেন? আরো একটা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে এখন হবার করতে হবে আরো দুইটা জিনিস। ড্রপ ডাউনের হবারে ডিসপ্লে ব্লক রাখতে হবে, ড্রপ ডাউন কন্টেন্টের হবারেও ডিসপ্লে ব্লক রাখতে হবে। এই দুইটা যদি আমরা এখন ব্লক করে দেই, তাহলে আমাদের কাজটা করবে 100%। ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন আমরা প্রথমে কি করছিলাম হচ্ছে ইনলাইন, আর সরাসরি আমরা ড্রপ ডাউনের কাজ করিনি। আর ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যেও আমরা সেম কাহিনী করব। ডিসপ্লে ব্লক অবশ্য কন্টেন্টের মধ্যে করা আছে, কন্টেন্ট মনে হয় না করলেও হবে, না সরি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে করা আছে, করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা কাজ করছে, হ্যাঁ? ঠিক আছে, বাট কালার গুলো আসে নাই কেন? এরকম সুন্দর হইলো না কেন বলেন তো? কালার এরকম সুন্দর হইলো না কেন? কাহিনী কি? আচ্ছা, বক্স শ্যাডো গুলো দিছিলাম, সব তো ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে ইউএল এর মেইন কালারটা দিতে হবে। ইউএল স্টাইল মার্জিন প্যাডিং সব দেওয়া আছে, সব ঠিক আছে। আচ্ছা, ড্রপ ডাউন, আর এটাকে পুরাটা ধরানোর জন্য কি করতে হবে বলেন তো? পুরাটা অ্যাঙ্কর ট্যাগ পুরাটা ধরানোর জন্য কি যেন করতে হবে আমাদের? তো ধরার কথা ছিল ডিসপ্লে বাটন অ্যাঙ্কর ট্যাগ সহ দুইটাই তো ছিল। আচ্ছা, এখানে মনে হয় একটা কমা হবে, কমা দেওয়া লাগবে ভাই। এখানে একটা কমা হবে, আশা করি কমা দিলেই ওদের সমাধান হবে। কমা, আচ্ছা, তাহলে এটা লাগতেছে না, আশা করি এখন সমাধান হওয়ার কথা।
হ্যাঁ একটা ওই দিন বলছিলাম আমি একটা কথার ভিতরে যে এরকম থাকলে কিছু কিছু ক্ষেত্রে কমার প্রয়োজন হয়। যেমন ওরা যে কাজটা করছে ওরাও কমা দিছিল না, ওরা কমা দিছিল, বাট আমি এটাকে লিখে লিখে করছি নাকি, কমা দিলাম না যে, যাই হোক বিষয় না। আর এখানে এই তো আচ্ছা, মনে হয় এটা ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই নাকি? ক্লিয়ারলি বুঝাইতে পারছি আপনাদের? বাট প্রফেশনাল যে ওয়েটা আছে সেটা নিয়ে আমরা এটা নিয়ে একটু কাজ করব, প্রফেশনাল ওয়ে নিয়ে। ঠিক আছে, আশা করি আজকের